আমার একদিন আগরতলা, এই গত বছর আগরতলা, এর আগে তো আমি অনেকবার গেছি ইন্ডিয়াতে। তা আগরতলা ওই আখাউড়া দিয়ে একটা বর্ডার আছে, ওই বর্ডার দিয়ে আমি কখনো যাই না। আমি আমাদের কুমিল্লা দিয়ে বর্ডার দিয়ে পার হই বা বেনাপোল দিয়ে যাই, অথবা বিমানে যাতায়াত হয়। তো মাহফিলটা ছিল আগরতলা, পরের দিন কলকাতা যাও। তা ঢুকার সময় আমারে প্রায় 1.25 ঘন্টা ভিতরে আটকায় রাখছে। দেখছে পাবড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, মোল্লা যাই কই। তো এগর ফাইজামা করো যে হুজুর কি কই যায়। তা আমি বললাম আমার ভিসা কিসের? ট্যুরিস্টের। আমি ঘুরতে যাই। আসলেই তো ঘুরতে যাই, আমাদের কাজই তো সফর। তো সফরে যাই, সুযোগ পাইলে কোথাও বয়ান করি, কোথাও মাদ্রাসার সবক উদ্বোধন থাকলে সেখানে করি। তা আগরতলার জমিয়তে ওলামায়ে হিন্দের যিনি সভাপতি, ওনার মাদ্রাসা অনেক বিশাল বড় মাদ্রাসা। তো ওনার মাদ্রাসায় মাঝে মাঝে অবস্থান করি আমরা। বাংলাদেশ থেকে যে বক্তারা যায় ওখানেই রাত্রে যাপন করে বেশিরভাগ সময়। মেহমানখানা আছে আলাদা, 2টা রুম আছে, আপনার এসি লাগানো আছে, আলাদা বাথরুম আছে, মানে সব কিছু ব্যবস্থাপনা মেহমানদারি আছে সেখানে। তো অনেক জেরা করে, কেন যাবেন, কোথায় যাবেন, আবার কোথায় যাব ঠিকানাও দেওয়া লাগে। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, তখনই তো আমাদের জন্য যাওয়া কোনো টাফ হয়ে যেত, কষ্ট হয়ে যেত। আর এখন তো আমাদের যাওয়া আরো কঠিন, ভিসাই দেয় না। যারা অসুস্থ তারাও ভিসা পাইতে অনেক টাফ হয়ে যায়, অনেক টাকা খরচ হয়। তো যা হোক, যারা মাদ্রাজ বা চেন্নাই বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, আমাদের মুসল্লিও আছে কিছু, ওখানে দেখবেন ডাক্তাররা হয়তো আপনার আসতে যাইতে অনেক খরচ, কিন্তু এত বড় রোগ আমাকে বাংলাদেশে যদি ওষুধ দেয় 5টা 10টা, আর হেরা ওষুধ দেয় 1টা 2টা। এই স্যাম্পল, কম দামি ওষুধ, কম পাওয়ারের কম দামি ওষুধ দিচ্ছে, তো কয়েকদিনে ভালো হয়ে গেছে। আসলে কারে কোন ডাক্তার দিয়ে আল্লাহ ভালো করবে, কোন ওষুধ দিয়ে ভালো করবে, আল্লাহ ভালো জানে। এত টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইলাম, ভালো হয় না। পিজি হাসপাতালে, মাত্র সরকারি হাসপাতাল তো, 30 টাকা টিকিট কেটে ডাক্তার দেখাইছি, 2 দিন ওষুধ খাইছি, সুস্থ, অনেকটাই সুস্থ।